কোনো সমস্যা, এবং যদি কোনো কিছু আমাদের বর্তমান টিএফটি কন্ডিশন কোথায় আছে, কি দেখতে চাইছেন, আপনার স্নাইপার টোকেন, আমাদের বিএসসি স্ক্যান, ডেক্স টুল, কয়েন স্ক্যান, বিএসসি চেন, যেখানে যা কিছু আপনারা কোম্পানি কি রান করছে, আপনারা যেটা প্রশ্ন করুন আমরা সেটা এখানে লাইভ দেখাবো। আজকে ফার্স্ট দিন, আপনারা আপনাদের নিজস্ব অ্যাসেট ধরে রাখবেন, কাউকে কোনো প্রকারে আপনার শেয়ারিং জানাবেন না, আপনার পাসওয়ার্ড আপনি কোনো খাতায় নোটবুকে নোট করে রাখবেন। আর ইম্পোর্ট যেটা বলা হয়েছে, অলরেডি এখন ট্রাস্ট ওয়ালেট থেকে আমাদের অনেকে বিটগেটে ইম্পোর্ট করতে বলা হচ্ছে, আগে আপনি ভালো করে শিখে নেবেন, তারপরে ইম্পোর্ট যাবেন, না শিখে ইম্পোর্ট যাবেন না। আর প্রত্যেকের ওয়ালেটে 12 ফেজ কি এটা নোট করে রাখবেন, স্ক্রিনশট করার দরকার নেই, কেউ যদি মনে করে আপনার সাইট হ্যাক করে ওখান থেকে আপনার ওয়ালেট জেনে নিতে পারে। আর একটা কথা, আজকে সকালে বলছিলেন যত সম্ভবত কোনো একজন ব্যক্তি, সমীর সিনহা স্যার, আপনার হিন্দি গ্রুপে, যে পাসওয়ার্ড এবং আইডি যদি আপনি জেনে যান, তাহলে আপনার মেল চেঞ্জ, যদি অন্য মোবাইলে আপনি মেল চেঞ্জ না করেও করা যায়, এটা আমরা এখনো প্র্যাকটিক্যালি করিনি, এটা আমরা পরে দেখবো। আর প্রথম কথা হচ্ছে, আপনার ওয়ালেটে 12 কিজ কাউকে কোনো প্রকারে দেখাবেন না। কেন? 12 কিজ যদি কেউ জানে, সে তার নিজস্ব ওয়ালেটে ইম্পোর্ট করে আপনার টোটাল লিকুইডিটি ফান্ড ট্রান্সফার করে নিতে পারে। সেই জন্য আজকে আমাদের গ্রুপে 34 জন আছে, আপনাদের প্রত্যেককে বলছি, আপনারা যেসব ওয়েব 3 ওয়ালেট ইউজ করেন, ওই ওয়েব 3 ওয়ালেটে 12 কি কাউকে প্র্যাকটিক্যালি করতেও দেবেন না, দেখাবেন না। সেই যদি মনে করে আপনার 12 কি যদি মুখস্থ করে নেয়, কি যে কোনো প্রকারে মোবাইলে ছোট তুলে নেয়, ছবি তুলে নেয়, তাহলে আপনার ওই 12 ফেজ কি ও অন্য মোবাইলে নিয়ে গিয়ে ইম্পোর্ট করে নেওয়ার সম্ভাবনা আছে। তো আমরা বেশি কথা বলবো না, এই গ্রুপটা মোটামুটি আমাদের টেকনিক্যাল পার্ট শেখার জন্য। আপনারা হ্যান্ড রেজ করুন, আপনার প্রত্যেকের উত্তর নেওয়া হবে, এবং যার টেকনিক্যাল প্রবলেম সেটা সলভ করে দেওয়া হবে। যাক, আমি প্রথমে আজকে কিছু বলে নিলাম, যদি আমার কথার মধ্যে কিছু ভুল ত্রুটি হয় মার্জনা করিবেন। আলিউল বাবু আছেন, বিপ্লব বর্ষক বাবু আছেন, মাইদুল বাবু আছেন, আমরা আপনাদের সহযোগিতার জন্য থাকছি, আপনাদের মতো প্রশ্ন করুন। সকলের মাইক তো খোলা আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। তার আগে আমরা আমাদের টোকেনের যে অবস্থা, সেই অবস্থাটা আমরা একবার দেখে নেব। তো আমি আহ, আমি বিপ্লব বসাক স্যারকে বলবো, স্যার আপনি প্লিজ একটু স্ক্রিন শেয়ার করুন। না না, মাজিদুর বাবু আপনি করুন না, আপনি আজকে করুন, বিপ্লব অশোক স্যার। আমার আহ, আমার স্ক্রিন শেয়ার হলে আমার এটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ওনাকে বলছি, বসাক বাবুকে একটু স্ক্রিনটা শেয়ার করুন, আমি বলে বলে দিচ্ছি। ওকে ওকে। ওকে স্যার, আমি স্ক্রিনটা শেয়ার করছি স্যার, আপনি প্রত্যেকটা পার্ট ওখান থেকে বলে দেবেন, না আমি বলবো এখান থেকে? হ্যাঁ, আপনি আপনি স্ক্রিন শেয়ার করুন, আমি বলে দিচ্ছি। আপনি স্ক্রিনটা শেয়ার করুন আগে। আপনার স্ক্রিনটা অফ করুন স্যার প্লিজ। ওকে ওকে ওকে। স্ক্রিন শেয়ার অ্যাভেলেবেল আছে স্যার? একদম একদম হ্যাঁ, একদম। available। আচ্ছা, আপনি ক্রোম ব্রাউজার খুলুন। ওকে স্যার। এটাকে ব্যাক করুন। আপনার অ্যারো চিহ্ন থেকে ব্যাক করুন, ওপরের বাঁদিকে অ্যারো চিহ্ন আছে, ওখান থেকে ব্যাক করুন। আপনি এতে হানিপট স্ক্যান ওটা আনুন। উপরেরটা স্যার? হ্যাঁ, আপনি ওটা ক্লিক করুন, হানিপটটা। এখানে দেখুন, আমাদের যেহেতু আমাদের যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা দরকার একবার কেটে দিন, কেটে দিয়ে নতুন করে আপনি অ্যাড্রেসটা নিয়ে আসুন। সকলের সামনে এই জিনিসটা থাকলে বেস্ট বেস্ট হয়, ওটাকে পুরো ওকে কেটে স্যার, দিন। ওকে স্যার, ওকে। এবার আপনি আপনাকে যে স্মার্ট কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়েছি ওটা আপনি কপি করুন। করছি স্যার, ওকে। আপনি মিনিমাইজ করে যাবেন, হ্যাঁ ঠিক আছে, মিনিমাইজ করে ঢুকবেন, আপনি পুরো কেটে যাচ্ছেন কেন? মিনিমাইজ করে ঢুকবেন, এবার দেখুন। তবে আপনার মিনিমাইজ করছি স্যার, মিনিমাইজ করেই যাচ্ছি তো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চেক চেক ফর হানিপট করেছেন? হ্যাঁ। হানিপট অর্থাৎ মধুচক্র,
হ্যাঁ, মধুচক্করও আমাদের টিএফটি টোকেনের মধ্যে মধুচক্কর নেই। অর্থাৎ যারা যারা কিছু কিছু ব্যক্তিবর্গরা যেসব যে সমস্ত টোকেন মার্কেটে আসে, সেই টোকেন গুলো অনেকটা ধোকার মধ্যে দিয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যায়। আপনার স্কিলটা যাই হোক, আহ, তো এখানে দেখুন আমাদের হানিপটে পাস আছে, পাস করে দিয়েছে হানিপট, যে এখানে আমাদের কোনো মধ্যচক্র নেই। আমাদের টোটাল টিএফটির যে লিকুইডিটি এখানে দেখাচ্ছে 293.7 কে। আমাদের প্যানকেক সোয়াপে আমাদের দেখাচ্ছে 293.3 কে। এবারে দেখুন আমাদের বেস স্ক্যানে ক্লিক করুন দীপক স্যার, বেস স্ক্যানে বিএসসি ক্লিক স্ক্যান। করুন। বিএসসি স্ক্যানে ক্লিক করলে দেখান, ওখানে দেখা যাচ্ছে, একটু উপরের দিকে তুলুন, আমাদের এই যে আমাদের কন্টাক্ট আছে সবার উপরে দেখাচ্ছে। এবার বাস তারপর বাস দেখুন বাস। ওখানে, এখানে একটু দেখান, একটু দেখান, একটু নিচের একটু দিকে, নিচে নামান, আর একটু একটু নিচের নিচে দিকে, বাস নামান, বাস হ্যাঁ, বাস ইয়েস। বাস, বাস, আর বাস, একটু বাস। নামান, বাস বাস দেখেন বাস বাস। এখানে আমাদের টোকেনের যে হোল্ডিং টোটাল দেখাচ্ছে 4,374.42। এখানে টোটাল 68টা মানে সিস্টেমে আমাদের টোকেন হোল্ডিং এ আছে। 68, এই এই আপনি এখানে অ্যারোতে ক্লিক করুন, দেখুন প্রত্যেকটা জিনিস দেখাবে আমাদের। ওই অ্যারোতে ক্লিক করুন, সিক্সটি সিক্সটি টোকেন টু হোল্ডারের টোকেনের পাশে যে, 63 টোকেনের টোকেনের পাশে যে পাশে arrow, ডান দিকে নিচে করে যে অ্যারোটা আছে। হুম। হ্যাঁ ইয়েস। এবারে উপরের দিকে তুলুন, দেখুন এখানে, এখানে দেখুন প্রত্যেকটা কোথায় কোথায় হোল্ডিং এ আছে সবকিছু এখানে ক্লিয়ার করা আছে। এবারে এটাকে আপনি আরোটাকে মিনিমাইজ করে দিন, যে হ্যাঁ স্যার আরোটা বলুন। যে আরোটা ক্লিক করে এটা বের করলেন, ওই আরোটা ক্লিক করে আবার মিনিমাইজ করে দিন। এবার হ্যাঁ, করে উপরের দিন। দিকে তুলুন আস্তে আস্তে, দেখুন এখানে ক্রিয়েটার কন্টাক্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে ওখানে উপরে। আর কিছুক্ষণ আগে এই যে অ্যাপ্রুভ হয়েছে, 4 সেকেন্ড আগে, একটা 45 সেকেন্ড আগে, একটা 58 সেকেন্ড আগে, একটা 1 মিনিট আগে, পর পর সব ট্রান্সফার হয়ে যাচ্ছে। এগুলো আপনি একটু উপরে বাঁ দিকে এগুলো টানুন, অ্যাপ্রুভ বাঁ দিকে হয়েছে টানুন। পরপর দুটো। এবারে বাম সাইডে টানতে পারলে আপনি দেখা যাবে এখানে যে অ্যাড্রেস হুম। গুলো কোথা থেকে অ্যাড্রেস গিয়েছে সেই পুরো পরিষ্কার হয়ে গেল, দেখেন সব ইন ইন আরো ইন আরো ইন বাঁ সব দিকে ইন টানুন। হয়ে গেছে। আরো বাদিকে টানুন, এগুলো কোথা থেকে কোথায় গেছে দেখো, সব 78, 784 থেকে সব গিয়েছে, দেখেন সব সাতশো এটা চুরাশি থেকে কন্টাক্ট অ্যাড্রেস গিয়েছে। আমাদের। এগুলো আমাদের কন্টাক্ট অ্যাড্রেস, আর এখানে যারা পেয়েছে তাদের কন্টাক্ট অ্যাড্রেস বাদিকে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের টোকেনের বেস ক্যাশ, যেটা আমরা জানতে পারছি যে আমাদের এখান থেকে কাদের কাদের টোকেন গিয়েছে এখনো পর্যন্ত। আপনারা আপনি টাইম আবার ওই দেখতে পারেন, বাদিকে, 4 হ্যাঁ সেকেন্ড 45 সেকেন্ড এগুলো সব টাইম দেওয়া আছে স্যার, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখন। এবারে আপনি আবার ওই আরো বাদিকে ক্লিক করুন, কোথায় স্যার? একটু শর্টে বলতে হবে, আবার আরোটা উপরের বাদিকের আরোটা ক্লিক করুন। বাঁ দিক এরোটা বলতে? উপরে উপরে বাদিকের যে আরো চিহ্নটা আছে ওখানে ক্লিক করুন, ব্যাক করুন, ব্যাক করুন। হুম, একটু ওয়েট করুন। হ্যাঁ, এবারে যে আমাদের দেখেন, আমরা বেশ বেশ কিছু জায়গায় আমরা আমাদের টোকেনের কতটা লিকুইডিটি আছে, কতটা আমাদের মার্কেট ক্যাপ আছে, সেগুলো আমাদের দেখার জন্য বিপ্লব স্যার ওই যে নিজের যে স্ক্যানের যে 4টে বক্স আছে, 4টে বক্স থেকে 3 নম্বর বক্সে ক্লিক করুন। দেখুন এখানে আমাদের টোকেনের যে প্রাইস এখন মার্কেটে যেটা চলছে সেটাই এখানে দেখাচ্ছে পরিষ্কার করে, 0.00253 এবারে দেখুন মার্কেট ক্যাপ দেখুন। বিপ্লব স্যার বলতে পারেন আপনি এটা, এগুলো স্যার আপনি বলুন, আমি স্ক্রিনটা অ্যাভেলেবেল করে রেখেছি, আপনি বলুন, অসুবিধা নেই। তো এখানে মার্কেট ক্যাপ দেখাচ্ছে 25.35 মিলিয়ন, আর লিকুইডিটি দেখাচ্ছে 251.3 কে।
আহ, আমার কাছে না স্ক্রিনটা ব্লার আসছে, ওই জন্য আপনাকে বলতে বললাম একটু। ও আচ্ছা আচ্ছা। আহ আপনার আসছে না সকলেরই আসছে? ক্লিয়ারই তো দেখাচ্ছে, কি ক্লিয়ার না দেখছি? না, আমাদের কাছে ক্লিয়ার ক্লিয়ার, আসছে। ক্লিয়ার ক্লিয়ার আসছে। আসছে। স্যার প্লিজ আপনি বলে দিন, আপনি বর্ণনা করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা জানতে চাই আমাদের মার্কেট ক্যাপে লিকুইডিটি কত আছে। সেটা হচ্ছে 25.35 মিলিয়ন ডলার। আর আমাদের মার্কেট ক্যাপে আছে। আর আমাদের এখন লিকুইডিটি দেখাচ্ছে যেটা আছে 251.2 কে ডলার। আমাদের টোটাল সাপ্লাই টোকেন কত আছে, মানে 10 বিলিয়ন। আর হচ্ছে হোল্ডিং কত আছে 1.13 মিলিয়ন। টোটাল মার্কেট ক্যাপে দেখাচ্ছে কত 25.35 মিলিয়ন। 24 ঘন্টায় আমাদের লিকুইডিটি কত ট্রানজেকশন হয়েছে 127.36 কে। এবার একটু নিচে নামান, নিচে নামান, নিচে নামান, মানে উপরে তুলো, নিচে নামবে আস্তে আস্তে। আরো 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 উপরে তুলো আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের টোটাল ট্রানজেকশনের গ্যাপিংটা 207 থেকে আস্তে আস্তে 2053। এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের এখন সেলিং চলছে। মানুষের ধৈর্য কম। ভাবছে মনে হয় কি হবে না হবে, আমরা একটু বেশি দিতে পারলে আমরা প্রফিটে যাবো, নাহলে লসে যাব। যে করছে সে তার ফিউচারকে নষ্ট করছে। এবার উপর দিকে তুলো, নিচে দিকে একটু নামান। উপর দিকে তুলুন, টোটাল 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 উপরের দিকে তুলুন। এটা আমাদের অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসে বাই সেল অ্যাকচুয়ালি দেখিয়েছে। আপনি আরো উপরে তুলুন, আরো তুলুন। এটা ট্রেড হিস্ট্রি আছে, ট্রেড হিস্ট্রি আছে। আপনি ব্যাকে যান এবার, টোটাল ট্রেড হিস্ট্রি আছে। আপনি উপর থেকে একদম উপরে যে রাইট সাইডে যে অ্যারো চিহ্ন আছে, ব্যাকে যান। আবার লাস্টে চার বিএসসি নম্বর স্ক্যানের বক্সে নিচে, ক্লিক করলে হবে, 4 নম্বর বিএসসি বক্সে ক্লিক স্ক্যানের করলে নিচে হবে, 4 4 নম্বর। নম্বরে। এটা একই ট্রানজাকশনের ভলিউম সব পরপর আছে। নিচে উপরে তুলুন, নিচে নামতে আস্তে আস্তে উপরে তুলুন। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের টোকেন, যে টোকেন স্ক্যানার, এখানে এখানটা কোনো ভুল রাখেন, তথ্য এখানটা আসবে রাখেন, না। এখানে রাখেন, এখানে হ্যাঁ, এখানে রাখেন, এখানে রাখেন। এখানে রাখুন এবার। দেখুন আমাদের ওই যে আমাদের টিওটি যে কন্টাক্ট অ্যাড্রেস সেটা আছে এখানে। আর ইউএসডিটি যেটা কন্টাক্ট অ্যাড্রেস হোল্ডিং এর যে টাকার অংশটা যেটা আছে সেটার অ্যাড্রেসটাও এখানে দেয়া আছে। এবং পেয়ার যে অ্যাড্রেস সেটাও এখানে দেয়া আছে। তারপরে একটু উপরে তুলুন, দেখুন সিকিউরিটিতে কোনো ইস্যু নেই। টোকেন স্নাইপারে আমাদের যেটা পার্সেন্টেজ দিয়েছে 100-র মধ্যে 50, যেটা মিনিমাম 50, মানে একটু স্লো রান করুন, অনেকটা বেশি উঠে গেছে এখানে। সরি, একটু রাখুন, হোল্ড করুন। যে মোটামুটি আমাদের যে সিকিউরিটি ফাংশন, নো ইস্যু, কোনো কিছু সমস্যা নেই। আমাদের কুইক এন্টেল, এতে নো ইস্যু, কোনো সমস্যা নেই। টোকেন স্নাইপারে আমাদের 100-র মধ্যে 50 রান করছে। এটা ছোট 3 মাসের টোকেন, যেটা অলরেডি বড় পয়েন্ট যারা 5 বছর 6 বছর রান করছে তাদেরও আপনার পার্সেন্টেজ আপনার 50, 50, 52, 100-র মধ্যে এগুলো থাকে। হানিপট নো ইস্যু, মানে হানিপটের কোনো ভয় নেই। হানিপট মিনস কোম্পানি আপনাকে লোভ দেখিয়ে আপনাকে কেনাবে, কিন্তু সেলিং এর সময় আপনি সেল করতে পারবে না। সেখান থেকে কোম্পানি লিকুইডি নিয়ে চলে যাবে। সেই সূত্রে এখানে ওরকম কোনো সমস্যা নেই, নো ইস্যু আছে। একটু উপরে তুলো। ব্যাস, এতটুকুই এতটুকুই ছেড়ে দিন আজকের স্যার আসিফ দা, এই সমাজ স্যার। হুম, আজকে হুম। এতটুকুই ছেড়ে দিন। এবারে আমরা চলে যাই সকলের সমস্যাগুলো নেওয়ার জন্য। আমরা জাস্ট দেখিয়ে দিলাম টোকেনের পরিস্থিতিটা কি। স্যার স্ক্রিন শেয়ার অফ করে দেবো? হ্যাঁ, স্ক্রিন হ্যাঁ, অফ আপনি করুন। ব্যাক করে এবারে চলে যান প্রশ্ন উত্তরে। আমরা মূলত দেখিয়ে দিলাম যে আমাদের চাপ টোকেনের মার্কেটে কি অবস্থা। সেটা অনেকে আমরা যে মানে চিন্তিত থাকি, অনেকে আমরা দুশ্চিন্তায় ভুগছি, যে আমরা আমাদের কি হবে কি হবে না। তো তার জন্যই পরে আমরা এটুকু দেখিয়ে দিলাম আমাদের টোকেনের মার্কেটের পরিস্থিতি। এবারে আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো প্লিজ এবার একটু নিয়ে নিন। কার কার সমস্যা আছে সেটা যদি আমরা এখানেই ঠিক করে দিতে পারি, সেটা এখানে ঠিক করে দেবো। প্লিজ আলিউর স্যার স্যার, আপনাদের ইউসুফ স্যার, প্লিজ কন্টিনিউ। স্যার আপনাদের সকলের মাইক
আনমিউট আছে, আপনারা একে একে শালীনতা বজায় রেখে আপনাদের জিজ্ঞাসা করুন, আপনাদের সকলকেই আহ, সহযোগিতা করা হবে এবং আপনাদেরকে প্রশ্ন উত্তর করা হবে। স্যার প্লিজ একে একে বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার বলুন। বলছিলাম স্যার, আমার এক ডাউন মেম্বারের একটা সমস্যা হয়েছে, যেটা ওনার না ফোন থেকে ওই জাস্ট ওয়ালেটের অ্যাপটা পুরোটা উড়ে গেছে, মানে ফোনটা ভেঙে গিয়েছে। এখন ওনার আহ, ওই যে 12 সংখ্যার কিটা, ওইটা ঠিক মতো লেখা ছিল না। দ্বিতীয় কোনো অপশন আছে? আলিম স্যার প্লিজ একবার গাইড করে দিন। বলছে কি একবারেই মানে লেখেনি না, লেখাটা ঠিক হয়নি? না, তখন তো ওই সবে মাত্র ওটাকে ওই মানে ওই ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করে রাখা হয়েছিল, তারপর ওটা লাগেনি বলে আর কিছু করা হয়নি। ও, তাহলে ওটা হবে না। যদি লেখা থাকতো আর দু একটা যদি ওয়ার্ড ভুল থাকতো তাহলে হয়তো 1-2 ঘন্টা খাটার পরে হয়তো ওটা হয়ে যেত, কিন্তু যখন লেখাই হয়নি তাহলে এটা আর রিকভার করা যাবে না। ও আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আপনাকে আমি একটা ওই হাই পাঠিয়েছিলাম, আপনি আমার নাম্বার দিয়েছিলেন, তা ভাবলাম যে আপনার কাছে একবার ফোন করে জিজ্ঞাসা করে নেবো, তাহলে ভালো হলো এটা। অবশ্যই থ্যাংক ইউ, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। হ্যালো থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যালো। বলুন স্যার স্যার, বলুন। বলুন বলুন স্যার। স্যার। বলছি স্যার, আমার যে সিনিয়র আছে বললেন তো, তো আমার তো 1 লাখ টোকেন হোল্ড করা আছে। তো আমার যে মানে বাইরে হোল্ড করা আছে, যে আমার যে সিনিয়র আছে সে বলছে যে টোকেন হোল্ড করো না, মানে কি হবে না হবে তার নয় ঠিক। তা আমি কি করবো স্যার, সেটা একটু বলে দিন তো আচ্ছা ভালো আচ্ছা হতো। আচ্ছা আলিল বাবু, ছোট এই বাইরের প্রশ্নগুলো আমরা দিয়ে দিই, টেকনিক্যালটা আপনি বলেন। শুনুন দাদা, সিনিয়র যে আপনাকে সঠিক তথ্য দেয় এবং আপনাকে ফিউচার নিয়ে বড় কিছু দেখায়, এর সিনিয়র মনে হয় আপনার ভালোর জন্য নয়, ক্ষতি করার জন্য বলছে। আপনার সেন্ট্রালাইজ যে একটাই বড় টিম চলছে হিন্দি বলয়, যেখানে আমরা অমূল্য স্যারকে আমরা ব্লক চেন বলছি। অরিজিনালি কেন ব্লক চেন? ওনার কাছে যে নলেজ আছে এবং যে এক্সপিরিয়েন্স আছে আমাদের কারোর কাছে নেই। তিনি স্বয়ং বলছে যে আপনারা হোল্ড করুন, এতদিন ওয়েট করলেন, আর 2-4 দিন কি 10 দিন ওয়েট করলে আপনার কি এসে যায়? আপনার 1 লাখ টোকেন আছে, 1 লাখ টোকেন যদি একবার আপনি মেসেজ পেয়ে যান যে ব্লক চেন জাস্ট নেট টেস্টের জন্য স্টার্ট হয়ে গেল, ওই 1 লক্ষ টোকেন আপনার 1 কোটি টাকা দিতে বেশি সময় লাগবে না। তো সিনিয়র কথা বাদ দেন, আপনি আপনি বিবেক বুদ্ধি দিয়ে ভাবুন যে আপনার রাখাটা ভালো হবে না ওটা আপনার সেল করে দেওয়া ভালো হবে। আমরা যদি ওপিনিয়ন নেন, আমরা বলবো আপনার ভালো হবে আপনি রাখুন। আর যদি আপনি মনে করেন আপনার টাকা দরকার আছে, লস হবে, সেটা আপনি যেটা বেস্ট পারবেন করবেন। না, লসের তবে আমরা কারণ বলবো তো সিনিয়র আপনাকে সঠিক। হ্যাঁ বলুন। লসের কারণ তো ওটা না, আমি তো প্রথম থেকে অনেক আগেই মানে কিনে রেখে দিয়েছি। এখন যদি মানে যদি আমার পুরো জিরো আগের মতন জিরো হয়ে যায়, তবুও আমার লস হবে না। তাহলে দাদা আপনি অবশ্যই হোল্ড করুন। আপনি এতদিন ওয়েট করেছেন, আর 10টা দিন কি 15টা দিন ওয়েট করে যান। আপনি বুঝে যাবেন যে আপনার সিনিয়র আপনাকে ভালো ভালো ইনফরমেশন দিয়েছিল না আপনার ক্ষতির জন্য বলেছিল। আচ্ছা স্যার, আরেকটা বার জিজ্ঞেস করে, যে ম্যাজিক বন্ধ হয়ে গেছে, যে ট্রেজার কি আসবে কি না, এরকম কিছু কোনো কিছু বিষয় কি জানা আছে আপনাদের? আচ্ছা, এই প্ল্যাটফর্মে ম্যাজিক বিষয়ে কোনো আলোচনা আমরা শুনতে যাই না, এর কোনো উত্তর আমরা দিতে পারবো না। ওটা আলাদা প্ল্যাটফর্ম, যারা করে তাদেরকে অ্যান্সার পাবেন। এই যে কোনোদিন না, বন্ধ ছিল না, আমার রানিং সিনিয়র আছে। তো এটাই, মানে আমার সিনিয়র তো এটাই বুঝাচ্ছিল, তাই জন্য আমি বললাম আর কি, জিজ্ঞেস করলাম। আপনার সিনিয়র আপনার বাঁশ তাহলে দিতে দাদা, চেয়েছে, আপনি বাঁশটা কিভাবে নেবেন আপনি বুঝে নেবেন। আপনার সিনিয়র আপনাকে সঠিক ইনফরমেশন দিচ্ছে না। আমাদের পেজার এবং ম্যাজিকের সাথে কোনো হ্যাঁ, সম্পর্ক নেই। আপনি যেটা আছে, আপনাকে প্লিজ বলবো হোল্ড করুন। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আপনি তখনই আমাদের গ্রুপে আবার আসবেন যে আপনারা আমরা ভালো বলেছিলাম না খারাপ বলেছিলাম। আর যদি আমরা খারাপ বলি, অবশ্যই আপনি ভালো পথ বেছে নেবেন। স্যার বলছি ব্লকটন কি এই মাসে কি আসবে স্যার, এটা কি জানেন আপনি? আপনি আমাদের কোনো গ্রুপের সঙ্গে কি যুক্ত আছেন? নতুন স্যার, আমি আমাদের নতুন। আচ্ছা, নতুন তো আমাদের এই এই গ্রুপে বেঙ্গল টিম গ্রুপে আছেন। আমরা রেগুলার বাঙালিদের জন্য গ্রুপে আমরা অ্যাক্টিভ রেখেছি। আপনি আচ্ছা আজকে সন্ধ্যাবেলা আসুন, কাল আসুন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এবং এই গ্রুপের মধ্যে হিন্দি বলয়ের গ্রুপে আমাদের লিঙ্ক দেওয়া থাকে, আপনি সেখান থেকে অ্যান্সার পাবেন। ব্লক চেন অবশ্যই আসবে, সেই প্রিপারেশন চলছে। এটা আমরা কোম্পানির নিজস্ব ওয়েবসাইট, যেটা টেলিগ্রাম সাইট আছে, টুইটার হ্যান্ডেল আছে, সেখানে মেসেজ কন্টিনিউ আসছে, সেটার উপর ডিপেন্ড করে আছি। আর যেটা বলেছিল মিড সেপ্টেম্বর হতে আর বেশি দিন বাকি নেই, সরি স্টার্ট হয়েছে, জাস্ট ফিনিশ হতে বেশি দিন বাকি নেই। আশা করি এর হ্যাঁ, মধ্যে আমরা পজিটিভ অ্যান্সার পেয়ে যাবো। কিছু একটা অ্যান্সার পাবো, তাই তো স্যার? 100% আপনার মতো আমরাও দাদা, এই যে কথা বলছি এটা আমাদের নিজেদের স্বার্থে, আমরা কেউ কোম্পানির লোক নয়। নিজেদের স্বার্থে নিজেদের কমিউনিটিকে আমরা ধরে দাদা রাখার 20 জন্যই তারিখ করছি, অব্দি কারণ ওয়েট আমাদের উপর করুন, অনেকে দেখি কি লস হয়। খেয়ে আছে।
কুড়ি হ্যাঁ তারিখ ওটাই অব্দি তো, ওয়েট কোনো করুন দিকে তো একটু। যায়নি, এর দিকে ভরসায় তো বেঁচে আছি একদিন, কোনো দিকেই তো যায়নি। মানুষ, আমাদের আমাদের বাঁচার একটাই স্বপ্ন হচ্ছে, আমাদেরকে মানুষ আশা দেখায়, আমরা আশা নিয়েই আছি। স্বপ্ন আপনাকে বাঁচায়, আপনি যেদিন স্বপ্ন দেখা ছেড়ে দেবেন সেটা আপনার বাঁচার অর্থ আপনি ভুলে যাবেন। সবাই আমরা আশায় স্বপ্ন দেখি, সেই আশিস দা, সূত্রে থ্যাংক ইউ। স্বপ্ন আমরাও দেখছি, আপনারা দেখুন। থ্যাংক ইউ স্যার। নেক্সট কোনো মেম্বার যদি কোনো হ্যাঁ স্যার, জিজ্ঞাসা থাকে স্যার? নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার, নমস্কার। বলছি স্যার, আমাদের একজন আমার ডাউনলাইনে ট্রাস্ট ওয়ালেট করানো আছে, ওতে ও স্যার 3,000 ক্লেম করেছে, কিন্তু ওর 12 ফেজের পাস কিটা ওর মনে নেই। সেটা কিন্তু চালু আছে স্যার, নষ্ট হয়নি, কিন্তু সেটা বের করবো কি করে স্যার, একটু যদি আচ্ছা বলেন বলে তো খুব দিচ্ছি, ভালো হয়। আচ্ছা বলে দিচ্ছি আমি। টাচ টয়লেটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে উপরে মেন ওয়ালেট লেখা ব্যাক থাকবে। হ্যান্ডে ব্যাক হ্যান্ডে কাজ করতে বলুন, ব্যাক হ্যান্ডে কাজ করতে বলুন ওনাকে। আপনার ব্যাক হ্যান্ডে কাজ করুন মিন্টু শাহ। হ্যাঁ স্যার। আপনি ব্যাক হ্যান্ডে ফোনটা নিন। হ্যাঁ আপনার 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 যে ডাউন মেম্বার আছে না, ওনার ফোনটা হ্যাঁ আপনি স্যার। হাতে নিন। হাতে নিয়ে ট্রাস্ট ওয়ালেট খুলুন। স্যার ও তো একটু দূরে থাকে স্যার, তো মোটামুটি এখান থেকে। হ্যাঁ আমি, তাহলে আপনি কি অসুবিধা নেই, আপনি কি আমি পারবেন? বলে দিচ্ছি। বলে দিলে পরে। এই আলিউর আলি স্যারের নাম্বার আছে স্যার, আমি একটু বলে দেন ইঙ্গিতে, বুঝলেন, যেন সবারই ভালো হয় আচ্ছা স্যার। আর পরে আমি আপনি আলিউর আপনি স্যারের সাথে শিখে নেন, কন্ট্যাক্ট করে নিব স্যার। আপনি এখনই শিখে নেন, আলুল স্যারকে পরে ফোন করবেন, আপনি নিজে টাস্ক ওয়ালেটটা খুলুন, খোলার পর উপরে ওয়ালেট আছে, ওয়ালেটটাকে ওকে করুন। ওখানে ওকে করার পর আপনার মেন ওয়ালেট আসবে, ওখানে ওকে করবেন। তারপর নিচে ম্যানুয়াল আসবেন, ওখানে ওকে করবেন, আপনার 12 পেজ পেয়ে যাবেন। আপনি আমি করুন, এটাই বলতে 100 চাচ্ছি আপনি শিখে যাবেন। আমি এটাই বলতে মোবাইলটাকে চাচ্ছি। হাতে ধরুন একবার, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, টাচ ওইভাবে করান টয়লেটটা স্যার, হয়ে ওপেন যাবে। করুন। ওপেন হয়েছে? হ্যাঁ স্যার, ট্রাস্ট ওয়ালেটটা আমি স্যার খুললাম। আচ্ছা, উপরে। উপরে মেন ওয়ালেট লেখা আছে, ওখানে একটা ক্লিক করো। হ্যাঁ খুললাম স্যার। দেখো সাইডে 3 ডট রয়েছে, ওখানে একটা ক্লিক করো। হ্যাঁ খুললাম স্যার। নিচে দেখো ম্যানুয়াল লেখা আছে, ওখানে একটা ক্লিক করো। হ্যাঁ স্যার। আমার ক্লিক করার পরে একটা পাসপোর্ট বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, দিয়ে দাও। হ্যাঁ স্যার। দেখো সিক্রেট পেজ এসছে। হ্যাঁ হ্যাঁ স্যার, চলে এসছে। বাস এটাকেই তুলে রাখতে হবে। হ্যাঁ আপনি ঠিক সেম আছে স্যার, প্রসেসে ধন্যবাদ। আপনার ডাউনলাইন মেম্বারকে এভাবে ডায়েরিতে নোট ডাউন করে দেবেন। ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার। না না, ওকে, থ্যাংক এরপরে ইউ। এটা বাকি রয়ে গেল, শুনুন শুনুন শুনুন। এটা হ্যাঁ আপনি স্যার। ফেজটা খুললেন, ফেজ খোলার পর হ্যাঁ আপনার সেকেন্ড পেজে যাবে, ওই ফেজটা লিখে রাখার পর ওখানে আপনাকে ব্যাকআপ চাইবে, 4টে চাইবে, যে কোনো নাম্বারে, আপনার 1, 6, 10, 8 হতে পারে। সেটা আপনি ওকে করার পর আপনি কনফার্ম হলে আপনার, তবে ভবিষ্যতে যদি আপনার এই ওয়ালেটটা উড়ে যায়, আপনি ব্যাক নিতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন। এটাও করে রাখতে হবে আপনাকে, লিখে রাখতে হবে, ব্যাকআপের জন্য আপনাকে কনফার্ম করে অ্যাক্টিভ করে রাখতে হবে, এটাও করতে হবে আপনাকে। ইগল স্যার, ওই বিষয়টা আমি পুরোটাই বলে দিই। ওকে, আপনারা বলুন। বলে সবাই দেন। নিজের নিজের টাচ ওয়ালেটটাকে ওপেন করুন তো একবার। আপনারা হ্যাঁ সবাই তো- একবার নিজের 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 টাচ ওয়ালেটটাকে ওপেন করবেন। হ্যাঁ স্যার, করেছি স্যার। সবাইকে বলা হচ্ছে, সবাইকে। একটু দাঁড়াই, একটু দাঁড়াতে হবে, টাইম লাগবে তো, সবাই ওপেন করছে। মঞ্চে উপস্থিত সকলেই ট্রাস্ট ওয়ালেট সম্বন্ধে যাদের সমস্যা আছে, আপনারা ট্রাস্ট ওয়ালেট ওপেন করুন এবং আমাদের আলিউল স্যার আপনাদেরকে যেভাবে বলছে ঠিক সেভাবে ফলো করুন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। স্যার প্লিজ আপনারা ট্রাস্ট ওয়ালেট ওপেন করুন। টাচ ওয়ালেট ওপেন করার পরে উপরে মেন ওয়ালেট লেখা আছে, বা কোনো যদি নাম দিয়ে লেখা থাকে, ওই জায়গাটায় সাইডে যদি রেড লাল একটা ডট, লাল রঙের ডট থাকে, টাচ ওয়ালেট ওপেন করার পরে মেন ওয়ালেটের সামনে যদি একটা লাল ডট দেখায়, তাহলে মাইক্রোফোন খুলে আমাকে একটু জানাবেন। যাদের লাল ডট দেখাচ্ছে না তারা কিছু বলবেন না, যাদের দেখাচ্ছে তারাই একমাত্র এখানে স্পিকার অন করে একে একে বলবেন। স্যার আমার আমার লাল রড দেখাচ্ছে। বলে দিচ্ছি, যাদের লাল ডট দেখাচ্ছে তাদের কি করণীয় আলিউল ভাই আমাদেরকে বলবেন, আপনারা স্টেপ বাই স্টেপ করবেন।
আনিল ভাই কন্টিনিউ। এবার যেটা করতে হবে বলে দিচ্ছি, একটু স্যার শোনাও। স্যার গুগল ড্রাইভও অ্যাক্টিভ এবং ম্যানুয়াল ওখানেও অ্যাক্টিভ দেখাচ্ছে সবুজে। কমপ্লিট কি স্যার? হ্যাঁ, যাদের লাল দেখাচ্ছে তারা কি করণীয়, তাদের কি করতে হবে সেটা আলিল ভাই আপনাদের স্টেপিং গুলো বলছেন, আপনারা একটু খেয়াল করুন। আচ্ছা, জিনাদের লাল রড দেখাচ্ছে যেটা আপনাদেরকে করতে হবে, ম্যানুয়ালে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সাইডে মেন ওয়ালেট লেখা থাকবে, আর আরেক সাইডে 3টা ডট রয়েছে, ওই 3টা ডটের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে লেখা আছে ম্যানুয়াল, ওই ম্যানুয়ালে আরেকবার রিপিট করুন ম্যানুয়ালে আলিল ভাই। একটা ক্লিক। হ্যাঁ, আলিল ভাই আরেকবার একটু রিপিট করুন, অনেকেই হয়তো পারবেন না অত তাড়াতাড়ি, একটু ধীরে ধীরে। ঠিক আছে। আর প্রথম থেকে আপনি বলে যান আস্তে আস্তে। বিপ্লব স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে? হচ্ছে 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 হচ্ছে। আচ্ছা, এই যে উপরে মেন ওয়ালেটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে 3টা ডট রয়েছে, এই 3টা ডটের উপর একটা ক্লিক করব। এই যে নিচে ম্যানুয়াল লেখা আছে, ম্যানুয়াল ব্যাকআপ নাও, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সাইডে বাম দিকে 2টো রাইট চিহ্ন রয়েছে, ওই রাইট চিহ্নর উপরে 2টো টাচ করব, উপরে একটা নিচে একটা, দিয়ে কন্টিনিউ করব। এবার স্ক্রিনটা শেয়ার হচ্ছে? স্ক্রিন এখানে 12 সিগারেট ফেস দেখা যাবে না স্যার, স্ক্রিন আপনার শেয়ার আছে। আচ্ছা, যাই হোক, এখানে আপনার 12 কিক সিগারেট ফেসটা চলে এসছে, এটাকে ভালো করে লিখে নিতে হবে। লেখার পরে এটাকে কন্টিনিউ করব, বা একটা অন্য ফোন থেকে ছবি তুলে রাখার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে যে ছবিটা তোলা হয়েছে ওই ছবি 1 নম্বর এখানে দেখাচ্ছে কি, 1 নম্বরে যাই হোক 3টা ক্যাপিটাল রয়েছে, আর ওই ক্যাপিটালের মধ্যে 1 নম্বর লেখা রয়েছে। তো ওই 1 নম্বরের ওখানে যেখানে ছবি তোলা হয়েছে ওই 1 নম্বরে যেটা লেখা আছে ওটাকে টাচ করতে হবে। টাচ করার পরে ওটা সবুজ হয়ে যাবে। তারপরে আছে 4 নম্বর। 4 নম্বরে যে ওয়ার্ডটা লেখা আছে যেখানে ছবি তুলেছি, ওই লেখায় 4 নম্বরের সামনে যে লেখাটা আছে এখানে এসে 3টা ক্যাপিটাল রয়েছে, এই 3টা ক্যাপিটালের মধ্যে ওই লেখাটাকে টাচ করতে হবে। আবার আছে 7 নম্বর। 7 নম্বরে যে ছবিটা তুলেছি ওখানে দেখতে হবে যে 7 নম্বরে কোন ওয়ার্ডটা লেখা আছে। এখানে আসার পরে আবার দেখবো যে 3টা ক্যাপিটাল রয়েছে, ওই 7 নম্বর ওই যেখানে ছবিটা তোলা হয়েছে বা লেখা হয়েছে ওখানকার 7 নম্বরটা আবার এখানে টাচ করতে হবে। আবার দেখাচ্ছে এখানে কি 10 নম্বর যেখানে ছবি তোলা হয়েছে ওটা ওখানে দেখতে হবে যে 10 নম্বরে কোন ক্যাপিটালটা লেখা আছে, ওটা দেখে এসে এখানে আবার একটা টাচ করতে হবে। নিচে কনফার্ম আছে, কনফার্ম করার পরে ওটা অ্যাক্টিভ দেখাবে। এতটাই হচ্ছে কাজ, কাজ কমপ্লিট। বাই চান্স কনফার্ম করার পরে যদি ফেলড বলে বা অ্যাক্টিভ দেখাচ্ছে না, তাহলে যে টাচটা করা হয়েছে ওই টাচ করার মধ্যে কিছু গন্ডগোল হয়েছে, আবার ভালোভাবে এটাকে টাচ করতে হবে। তারপরেও যদি না বুঝতে পারেন তো আমাকে একটা কল করবেন। স্যার কিছু বলবো? বলুন স্যার। বলছি গুগল ড্রাইভটা লাল হয়ে রয়েছে, ওটা কিছু করতে হবে না? না স্যার, ওটা কিছু করতে হবে না, একটাই কারণে ওটা করতে মানা করছি, এই কারণে যে কি আমাদের ইমেলটা যদি বাই চান্স হ্যাক হয়ে যায় তো পুরো স্যার আপনার আওয়াজ ক্লিয়ার নেই স্যার। গুগল ড্রাইভ ওটা না করার এটা না বলুন। করার একটাই কারণ, সেটা হচ্ছে যদি আমাদের কোনো রকম ভাবে আমাদের ইমেল যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আমরা আরো বিপদে পড়ে যাবো।
তার জন্য গুগল ড্রাইভটা করার আমাদেরকে দরকার। আমরা শুধু ম্যানুয়ালটাই করব, অ্যাক্টিভ করব। উপরে যেটা আছে ওটা যদি আমরা অ্যাক্টিভ করে রাখি, বাই চান্স যদি আমাদের মেলটা হ্যাক হয়ে যায়, তাহলে আমাদের পুরো অ্যাসিডটাই মানে নিয়ে পালিয়ে যাবে কেউ। ওই কারণে থ্যাংক আমাদেরকে ইউ, ম্যানুয়াল। আমার উত্তর পেয়ে গেছি, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর আরেকটা বিষয় যে আমাদেরকে যেটা মাঝে মধ্যে আমাদেরকে চেক করতে হবে, সেটা কি চেক করতে হবে? যেটা হচ্ছে ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশন খোলার পরে যেরকম আইডি পাসওয়ার্ড দিলাম, একটা পেজ খোলার পরে আমাদেরকে মায়ে টাচ করতে হয়। মায়ে টাচ করার পরে আমাদের অ্যাসিড গুলো দেখায়। নিচে একটু নিচের দিকে গিয়ে একটা সেটিং থাকে, ওই সেটিং এ একটা ক্লিক করে তার ভিতরে আবার থাকবে একটা ইউজার সেটিং। তারপরে যে আমরা 3000 টাপ টোকন যেটা ক্লেম করেছিলাম, ওই রিসিভ অ্যাড্রেসটা ওখানে রয়েছে, ওটাকে দেখব। আর আমাদের যে টাক্স ওয়ালেটের যে টিএফটি অ্যাড্রেস বা BAP20 USDT অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের সঙ্গে মিলিয়ে দেখতে হবে মাঝে মধ্যে, 10 দিন 15 দিন পর পর আমাদেরকে এটা মিলিয়ে দেখতে হবে ওটাই আছে তো, কেউ আবার চেঞ্জ করে দেয়নি তো পাসপোর্ট জানার পরে। এই জিনিসটা আমাদেরকে মাঝে মধ্যে চেক করতে হবে। এক সেকেন্ড আচ্ছা, বলি। আলিউল আলিউল বসাক স্যার, বাবু, আলিউল স্যার খুব বসাক বাবু। গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা আচ্ছা, আপনারা যারা ট্রাস্ট ওয়ালেট বুঝে নিলেন কিভাবে আমাদের ম্যানুয়ালটা 12 পেজ লিখে রাখতে হবে এবং ওটা ব্যাকআপ নিতে হবে, সাথে ট্রাস্ট ওয়ালেটটা কিভাবে আমরা সেভ রাখবো এটাও একসঙ্গে দেখে নেন। যদি আলুল স্যার আমাকে পারমিশন দেয় তাহলে আমি এটা ব্যাপারটা ধীর গতিতে বলবো, ওটাও আপনারা আস্তে আস্তে করে নেবেন, কেন আমাদের অ্যাসেট যেমন সংরক্ষিত এবং ওই অ্যাসেটের সঙ্গে আমাদের সিকিউরিটিটাও আমাদের ঠিক করে রাখতে হবে, তাহলে যে কোনো সময় আমাদের এখান থেকে কেউ আমাদের অ্যাসেটটাকে তুলে নিতে পারে। এটা কি আমি বলবো? আশিক সম্রাট স্যার, আপনি অবশ্যই বলবেন, তার আগে আমি 1 মিনিট নেবো। হ্যাঁ, সম্রাট বলুন স্যার, বলুন। তার আগে আমি 1 মিনিট নেবো। যে আলিউল স্যার যে কথাটা বললেন যে আপনারা 10 দিন 15 দিন অন্তর আপনার ট্রেজারের যেটা অ্যাড্রেস লিংক করা আছে ট্রাস্ট ওয়ালেটের সাথে, ওটা আপনার চেক করার একটাই কারণ হচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই আইডি পাসওয়ার্ড আপনাদের আপলাইনের কাছে ক্রমে সেভ করা আছে, ওরা ইচ্ছা করলেই অটোমেটিক ভাবে চেঞ্জ করলেও করতে পারে। সুতরাং আপনারা এই জন্য এটা চেক করবেন, যখন পরিস্থিতি ট্রেজারের সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে, আপনার যদি আরেক সন্দেহ মনে হয় আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন। ওকে বিপ্লব স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, আমরা যেসব বড় লিডারের হাত ধরে আমরা এই মার্কেটে এসেছিলাম ট্রেজার এনএফটিতে, তো বিষয়টা হচ্ছে কি, আমরা যখন আইডি ক্রিয়েট করি, তো আমার যে লিডার ছিল, আমার ইউআইডি, আমার ইমেল, আমার ফোন নাম্বার, ইমেলের পাসপোর্ট, এই সব কিছু কিন্তু লেখে একটা খাতায় রেখেছিল। কি কারণে রেখেছিল? আমাদের ভালোর জন্য, যদি আমরা ভুলে যাই। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ওটা তো ওই টাইমে হয়েছিল আমাদের ভালোর জন্য, কিন্তু সেই একদম জিনিসটা এখন আমাদের ক্ষতির জন্য ইউজ করা হচ্ছে। স্যার, এটা তো আমাদের এরিয়াতে হচ্ছে স্যার, এরকম প্রতিনিয়ত কেস ঘটেছে, তাই আমি আপনাদেরকে সাবধান করার প্রয়োজন মনে করলাম, তাই স্যার আপনাদেরকে অ্যালার্ট করালাম। আপনাদের তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, আমাদের মধ্যে সম্রাট স্যার আছেন, ইউসুফ স্যার আছেন, যদি অনেকেই আছেন, আপনারা যদি অবশ্যই আপনাদের মনে হয় কি আপনাদের লিডার এভাবে লিখে রেখেছে, তাহলে যেটা আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে কি করতে হবে, একটা নতুন ইমেল ক্রিয়েট করতে হবে ফোনের মধ্যে। আপনাদের যদি না জানা থাকে তো করার চেষ্টা করবেন না, কেননা দেখা যাচ্ছে কি যখন নতুন একটা আইডি ইমেল ক্রিয়েট করতে যাচ্ছেন, তো যে ইমেলটা আছে আপনার কাছে ওই ইমেলকেই আপডেট করে বসে রেখেছেন, আপডেট করে নিয়েছেন। এবার ওই ইমেলটা যদি আপডেট করলেন, তাহলে হবে কি, আপনার যে ট্রেজার এনএফটিতে যে ইমেলটা দেওয়া ছিল ওটাকে রিমুভ করে দিয়েছেন বা আপডেট করেছেন, তাহলে কি হবে, আপডেট করলে ওখানে আর ওটিপিটা পাবেন না। যদি নতুন ইমেল ক্রিয়েট করতে জানেন তাহলে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে পুরো একটা যে পুরাতন মেলটা আছে ওখানে একটা ওটিপি যাবে, প্রথমে মেলটাকে চেঞ্জ করতে হবে। মেলটাকে চেঞ্জ করার পরে
একটা নতুন পাসপোর্ট, বাস, এতটাই। তাহলে আর কোনো ব্যাপার নেই, যতই তারপরে ইমেল টুকা থাক বা থাক আর কিছু করতে পারবে না, শুধু ইমেলটা চেঞ্জ করলেই হবে। আর যিনাদের আইডি পাসপোর্ট তুলে রাখে মানে লিখে রাখা হয়েছে, ইমেল আর ইমেলের পাসপোর্ট লেখা নেই, তাহলে ওটা শুধু পাসপোর্ট চেঞ্জ করলেই হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সম্রাট স্যার, আপনি যেটা বলতে চাইছিলেন প্লিজ আপনি কন্টিনিউ করুন প্লিজ। আচ্ছা, যারা আমাদের ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেন তারা অবশ্যই ট্রাস্ট ওয়ালেটটা সেফ রাখার জন্য সিকিউরিটি গুলো আপনাদের ঠিক ঠিক আছে কিনা এটা প্লিজ একটু দেখে নেন। আমি লাইভ ট্রাস্ট ওয়ালেট খুলছি, যে যে অপশন গুলো আপনাদের বলছি হয় আপনারা দেখে নেন, যদি আপনাদের করা না থাকে আপনারা আস্তে আস্তে করে নেবেন। তো আমি ট্রাস্ট ওয়ালেটে যাচ্ছি। স্যার আপনি ফার্স্ট আপনি স্ক্রিন শেয়ার ট্রাস্ট করলে হবে ওয়ালেট, না? আমার স্ক্রিন হচ্ছে না, নাহলে তো আরো অনেক কিছু দেখাতাম। স্ক্রিন শেয়ার হচ্ছে না, একদম সমস্যা হচ্ছে বলেই তো আমরা পাচ্ছি না কেউ। আচ্ছা, আমি ওকে ট্রাস্ট ওকে। ওয়ালেট আপনারা প্রত্যেকে খুলুন, আমি যেটা বলছি। আর আচ্ছা, ট্রাস্ট ওয়ালেট খুলুন, আমি 1 মিনিট হোল্ড করছি। আপনারা কেউ একজন রেসপন্স দেবেন, হ্যাঁ ঠিক খুলছেন কিনা। আচ্ছা, হ্যাঁ খোলা স্যার হয়েছে খুলেছি। সকলে, কোন একজন রেসপন্স দেন। হ্যাঁ স্যার কোন একজন খুলেছি বিপ্লব স্যার, সরি সম্রাট স্যার খুলেছি, আপনি বলুন আমি করছি। আচ্ছা, যেভাবে আপনারা মেন ওয়ালেটের উপরে একদম ট্রাস্ট ওয়ালেট খুললে হোম আপনার ব্লু আসবে, হোম ব্লু ইয়েস, আসলে একদম উপরে, যেমন মেন ওয়ালেটের সামনে 1 নম্বর, এবং যার যত ওয়ালেট থাকবে ওটা আসবে পরপর। ওর ঠিক একদম। বাঁদিকে বাঁদিকে স্ক্যান কোডের সামনে একদম বাঁদিকে সেটিং এর একটা অশোক চক্র মতো ঘড়ি আছে, ওটাকে আচ্ছা ক্লিক স্যার। করুন। ওটা ক্লিক করার পরে আপনি দেখবেন প্রথমে আসবে ডার্ক মোড, তারপরে প্রাইস অ্যালার্ট, অ্যাড্রেস বুক, ট্রাস্ট হ্যান্ডেলস, স্ক্যান কোড, ওয়ালেট কানেক্ট। আপনার 7 নম্বর আছে প্রেফারেন্স। এই ওকে স্যার। প্রেফারেন্সটা আপনারা প্রত্যেকে ওকে করুন। ওকে করার পরে আপনার সকলে করে নেন, ওকে প্রেফারেন্স ওকে করুন। 7 নম্বরের প্রেফারেন্সটা করার পরে আমাদের পরপর আসবে কারেন্সি, ইউএসডিটি, অ্যাপ ল্যাঙ্গুয়েজ, অ্যাপ ব্রাউজার, ড্যাব ব্রাউজারটা আপনার ওকে করুন। ওকে করার পরে আপনারা প্রত্যেকে ফলো করবেন, দুটো অপশন আসবে ব্রাউজারের নিচে, একটা হচ্ছে এনাবেল, একটা ডিসেবল। এখানে অলওয়েজ এনাবেল থাকবে, এনাবেল থাকলে আপনার ডান দিকটা ব্ল্যাক থাকবে, আর ডিসেবল থাকলে ওখানটায় আপনার ব্লু থাকবে। অতএব কেউ ডিসেবল করবেন না, এনাবেল করবেন। এটা যেন দেখবেন যখন আপনার ব্লু আছে কিনা, ডান দিকে ব্লু থাকলে আপনি ওখানটা ওকে মারবেন, ওকে মারলে আপনার ওটা ডিসেবল আছে, ব্লু থাকলে ডিসেবল থাকবে। আর আপনার যখনই কিছু নেই ভাবে ওটা এনাবেল আছে, যেটা করবেন। দ্বিতীয় আচ্ছা, হচ্ছে আপনার আবার ব্যাকি। স্ক্রিন শেয়ারটা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন? আপনাদের যাদের মাইক আচ্ছা, অন, আপনাদের সকলের মাইক অন আছে, কেউ একজন বলুন যে হ্যাঁ ফলো করছি এবং আমাদের দেখা এটা যাচ্ছে হচ্ছে। দেখা যাচ্ছে দেখা এই যাচ্ছে। কাজ হচ্ছে আমাদের, এই যে। আচ্ছা, বিপ্লব স্যার, স্ক্রিনটা শেয়ার হচ্ছে? দাঁড়ান স্যার 1 সেকেন্ড। হচ্ছে 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 স্যার, হচ্ছে। দেখাচ্ছি, এই মেন ওয়ালেটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে বেল আইকনের পাশে একটা সেটিং রয়েছে, ওখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রেফারেন্স, এই যে সেটিং এর একটা লোগো দিয়ে প্রেফারেন্স লেখা আছে, এখানে একটা ক্লিক করব। 7 নম্বরে হুম, ডি অ্যাপ ব্রাউজার, এই যে এখানে একটা ক্লিক করব। এটা কি আছে? অন আছে, এটাকে বন্ধ করব। বাস, এতটাই। এরপরে সেটিংটা যান, ওই সেটিংটা দেখি নেন যে আমাদের অটোটা ওকে আছে কিনা, সেটিংটা করুন এবার। সিকিউরিটি, যেটা সিকিউরিটি, প্রেফারেন্স আচ্ছা নিচে দেখি। সিকিউরিটিটা খুলুন। এটা আমাদের যেন অটো লক অপশন থাকে, আর ট্রানজাকশন সাইনিং, এই দুটো যেন আমাদের অন থাকে। অটো লক মানে কেউ আপনাকে খুলতে পারবে, অটো লক। আচ্ছা, আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রেফারেন্সের নিচে সেটিং রয়েছে, আর একটা। সিকিউরিটি, নট হ্যাঁ, সিকিউরিটি আছে, প্রেফারেন্স নিচে সিকিউরিটি আছে। আচ্ছা যাই হোক, তার সামনে একটা লোগো আছে তালা চিহ্ন, এখানে একটা ক্লিক হুম। করব। ক্লিক করার পরে ফিঙ্গারপ্রিন্ট বা পাসপোর্ট চাইবে, ওটা দিয়ে দিব। এই দুটো অপশন অন থাকবে এনি টাইম। আচ্ছা আচ্ছা। সেটা না অফ থাকে, সবসময় যেন অন থাকে। কেন, অটো লক আপনি ব্যবহার করার পর ওটা অটোমেটিক লক হয়ে যাবে। অন থাকলে আপনার যে কেউ ওখানে ঢুকে পড়তে পারবে।
বাস এতটুকুই, আর বেশি কিছু আমাদের ট্রাস্ট ওয়ালেটে দেখা আপনার কিছু সিকিউরিটি নেই। আরেকটা জাস্ট আরেকটা 1 মিনিট, ট্রাস্ট ওয়ালেটে আপনার যে অ্যাসেট আছে, আপনি সিস্টেমটা ক্লিয়ার করে রাখুন। আচ্ছা ধরুন আপনি কোনো আচ্ছা কাজ আমি করছেন, আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। কোনো কাজ, আপনি কোনো আচ্ছা কাজ করছেন, যাই হোক, আপনার কাছে ডলার আছে। হ্যাঁ। আচ্ছা আমি বলে দিচ্ছি। হুম। আচ্ছা যাই হোক, আমাকেই স্ক্রিন শেয়ার করেছেন, হুম। ঠিক আছে, আপনারা আমাকে স্ক্রিন শেয়ার করেছেন কোনো কাজের বিষয়ে। তো এই যে উপরে যে অ্যাসিডটা আছে, এটাকে একটা ক্লিক, এই যে একটা ক্লিক করলেই এটা আর শো হবে না। এটা এটা তাই করার উদ্দেশ্য আপনার কাছে কি আছে অন্য কেউ দেখবে না, কিন্তু আপনার কাজ হবে। এই কারণে এটা, আপনার কাছে অনেক অ্যাসেট আছে, কেউ হয়তো দেখে এর কাছে প্রচুর অ্যাসেট আছে, তো আপনার ওয়ালেটে ঢুকে সেটাকে হ্যাক করার চেষ্টা করবে। আর যদি আপনি না দেখান, সে জানতেই পারলো না আপনার কাছে কি আছে না আছে, এটাও একটা সিকিউরিটি। এটা অলওয়েজ আপনার ডট 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 আছে, কোনো শো হবে না। জাস্ট ট্রাস্ট ওয়ালেট আমাদের এগুলোই দেখে রাখতে হবে, আর আবার সেরকম কিছু আবার সিকিউরিটি নেই। ওখানে একটা টাচ করলে আবার দেখাবে, একটা টাচ করলে অন হয়ে বন্ধ যাবে। হয়ে যাবে। মোটামুটি ট্রাস্ট ওয়ালেট আমাদের এই সিকিউরিটি গুলোই আছে, আর কিছু নেই। এবার নেক্সট প্রশ্নের দিকে যান, যদি আর কারো